তাই শাস্ত্রী বললেন যার যেমন ভাব তার তেমন মা। তাই ভগবানকে বললেন কিশোর। ভগবানের কাছে আমরা যে যেমন ভাবে প্রার্থনা করব ভগবান আমাদেরকে ঠিক তেমন ভাবে কৃপা করবে। আমরা সকলেই বলি হে গোবিন্দ কৃপা করো, কৃপা করো, কিন্তু কৃপা শব্দের অর্থ তো বুঝতে হবে। কিছু করে কিছু পাওয়া, কিছু করতে হবে। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলাম আমি বাড়িতে নামযজ্ঞ দেবো, বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, কোন রকম কিছু করে বসলাম না, এমনিতে হবে বাবা? আর কিছু করি না করি, সাধুগুরু বৈষ্ণবকে তো কমসে কম নিমন্ত্রণটুকু করতে হবে। তাই বললে যে তোমরা শুধু কৃপা কৃপা করো, কিছু করো তো। তাই আজকে গৌর সুন্দরকে কি বললেন? কিশোর। ভগবানের কাছে আমরা যে যা প্রার্থনা করব ভগবান আমাদের সেই রকম ভাবে সবার মনোবাসনা পূর্ণ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আরো একটা প্রার্থনা আপনাদের সম্মুখে আমি করি। এই বাড়ি বাবা মায়ের যেন মনোবাসনা আগামী দিনে আরো গৌর গোবিন্দ কৃপা করে মনোবাসনা পূর্ণ করে আপনারা সেই সকলে সেইভাবে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বলছে সহচর মিলি আজি আনন্দে বিভোর। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই অনুষ্ঠান করতে গিয়ে পরিশ্রম কি কম হয়েছে বাবা? আমরা সকলে যাওয়ার পরে যদি আজকে রাত্রিতে ঘুমোই আর বোধহয় টের পাবে। তাহলে এত পরিশ্রম হইল, তারপরেও আনন্দের কি সীমা আছে? তাই বলছে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তগণের সঙ্গ পেয়ে আনন্দ আজ ধরে না। হরি বল। ভক্তগণের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, আজ ভক্তগণের বদন হেরে আনন্দ ধরে না। হরি বল। ভক্তগণের
গোরা বনমালী, গোরা বনমালী, খেলা বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী। খেলা বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী। পুলি নেবি হার করে ভগত মণ্ডলী। হর করে ভগত মণ্ডলী। পুলি নেবি হার করে ভগত মণ্ডলী। আর কুলি নবী হর করে ভগত মণ্ডলী। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী। খেলায় ধোকা ধরিব মালী, গোরা বনমালী। বললে কি খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। বিনোদ কথার শব্দের অর্থ মহাজন বললে বি মানে নেই, নদ মানে জাতি। এই হরিনামের খেলা এমনই খেলা বাবা, এখানে কি কোনো জাতপাতের বিচার আছে গো? আমরা এমনিতে বলে থাকি কি না গো, ওর ঘরে আত্মীয় করা যাব না। কেন? কি ও জাতে ছোট, কি বলি না? এখনো কিন্তু আছে, যদিও বলছে যে নারী আর পুরুষ এটাই তো হচ্ছে দুটি জাত, তাছাড়া কিন্তু জাত নেই বাবা। যদি ভগবানের জাত বলে কিছু থাকে সেটা হচ্ছে নারী আর পুরুষ। আলাদা করলে আলাদা করা যায় কি? একজন মায়ের শারীরিক আর একজন বাবার শারীরিক কখনো এক নয়, ঠিক তো? আর এই নারী পুরুষ এই দুটি জাত ভিন্ন, আর যত জাত সেটা কিন্তু আমাদের সমাজের বানানো। কিন্তু এই হরিনামের খেলায় এখানে কিন্তু কোনো জাতপাতের বিচার নাই। কিবা মুচি, কিবা ডোম, কিবা চণ্ডাল, কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, সবাই আমরা আজকে এক জাতিতে রূপান্তরিত হয়েছি। শুধু জাতি কেন, এখানে ধনী মানির কোনো কিন্তু ভেদাভেদ নাই। যদি এই হরিনাম সংকীর্তনের আসর না হয়ে এটা যদি কোনো কিছু একটা বিশেষ কোনো অনুষ্ঠান হতো, দেখবে এখন আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানের মধ্যে লেখা থাকে বিশেষ অতিথি। কি লেখা থাকে? দেখবেন কতগুলো অনুষ্ঠান হয়, যাই আমি বলবো না, সেটা রাজনীতির অনুষ্ঠান হতে পারে, বিচিত্র অনুষ্ঠান হতে পারে, এখন তো অনুষ্ঠানের সরাসরি। তো সেখানে লেখা আছে কি যে বিশিষ্ট অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি। এবং শুধু লেখাই থাকে না, তাদের জন্য আলাদা আলাদা ব্যাজ থাকে, পরিচয়পত্র। আবার তাদের জন্য আলাদা আলাদা আসনও থাকে। কিন্তু এই হরিনামের আসরে কোনো আলাদা আসন আছে বাবা? এখানে একজন ধনীরও আসন যায়, একজন মানিরও আসন তাই, একজন চণ্ডাল মুচি মেতর সবারই আসন তাই। বলছে একাকার হয়েছে, হয়েছে
আজ একাকার আমরা হয়ে আছি। আর জাগতিক জগতের খেলায় দেখবেন দুটি পক্ষ থাকে। কি ফুটবল খেলায় একটা পক্ষে হবে, মানে যাকে বলে টিম, একটা টিমে হবে হবে না, দুটো টিম লাগবে, দুটো দল লাগবে। তো জাগতিক জগতে যে কোনো খেলায় দুটো পক্ষ লাগে, এবং এই দুটি পক্ষের মধ্যে একটি পক্ষ কি হয় বাবা, জিতে যায়, তারা ফার্স্ট প্রাইজ পায়, আর একটি পক্ষ হেরে যায়। যারা হেরে যায় তাদের মনে কি খুব কম বেদনা। কিন্তু আজকে হরিনামের খেলায় কিন্তু কোনো হার জিত নাই। মহাজন বললেন হরিনামের খেলায় যেই অংশ করে গ্রহণ করে সেই জিতে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে খেলায়ও বিনোদ খেলা, গোড়া বনমালী পুলিনে বিহারও করে ভকত মণ্ডলী। কোথায়? সুরধুনী গঙ্গার তীরে। আজ সুরধুনী গঙ্গার তীরে শ্রীমান মহাপ্রভু এখনো হরিনামের খেলা খেললেন কেন? সুরধুনী গঙ্গা বললেন, ওহে গৌর হরি, তোমার যেমন চারি যুগে চারি অবতার, তেমন আমারও চারি যুগে চারি অবতার। সত্যে যাকে বলা হচ্ছে সরজ, ত্রেতায় সেই হলো বিরজা, আর দোয়াপরে হলেন কি বাবা, শ্রী যমুনা, আর কলিযুগে সুরধুনী গঙ্গা। মহাপ্রভু সুরধুনী গঙ্গাকে আগেই কথা দেয়া ছিল, আমি কলিযুগে যতকো লীলা যতকো খেলা করব তোমার তীরেই করব। এই জন্যে মানব দুর্লভ জন্ম, সর্বজন্মের সার, দেবতারাও বাঞ্ছা করে মানব হইবা। এই পৃথিবীর যে কোনো এক কোণে যদি মানব কুলে জন্ম হয় তাহলে সেটা হচ্ছে বাবা দুর্লভ জন্ম। কিন্তু এই ভারত ভূমিতে যদি কারো জন্ম হয়, শাস্ত্র বললেন সেটা হচ্ছে সুদুর্লভ জন্ম। কেন? ভগবান যতবার এই ভারত ভূমিতে এলেন আর কোন জায়গায় কিন্তু ততবার আসে। কি ভারত ভূমিতে ভগবান যতবার এলেন, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে অন্য কোন দেশে ততবার এসছে আসে না। তাই বলছে যে পৃথিবীর অন্য কোন জায়গায় যদি জন্ম হয় তাহলে হবে সেটা হচ্ছে দুর্লভ জন্ম, আর ভারত ভূমিতে জন্ম হলে কি হবে, সেটা হবে সুদুর্লভ জন্ম। তাই গৌর হরি বল হরি বল। সুরধুনী গঙ্গার তীরে হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ চেয়ে দেখে গগনে আর বেলা নেই। গগনে আর বেলা নাই। শ্রীমান মহাপ্রভু আজ ভক্তদেরকে ডেকে বলছে, তোমরা কি দেখেছো গগনে আর বেলা নাই? ঘরে ফিরে যেতে হবে। তাই পদে কি বললে, বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা।
বসানো হেরি গৃহেতে চলিলা গৃহেতে চলিলা বেলিয়া বসানো গৃহেতে চলিলা গৃহেতে চলিলা বেলিয়া বসানো গৃহেতে চলিলা গৃহেতে চলিলা। সমস্ত ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু আমার গৃহে ফিরে এলেন। কেন ফিরে এলেন? আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিলে, ওহে কলিহত জীব, তোমরা আমা হতে এসেছ, আবার তোমরা আমাতেই ফিরে আসবে। হিমা, আজ না হয় কাল ফিরে কিন্তু যেতেই হবে। এর থেকে আমরা কেহই রেহাই পাবো না। তো যখন ভক্তদেরকে বলছে শ্রীমান মহাপ্রভু আমার যে তোমরা যে যার ঘরে ফিরে যাও, হরি বল হরি বল। মহাপ্রভু বলছে তোমরা যে যার ঘরে ফিরে যাও। এই যখনই ভক্তদেরকে মহাপ্রভু বলছে তোমরা যে যার ঘরে ফিরে যাও, আজ ভক্তরা মহাপ্রভুকে বলছে প্রভু গো, আমরা এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম, আর একটু পরেই তোমার সঙ্গ ছাড়া হব। এই যে হরিনামের আসর বসেছে মা, এই যে কাদা, এই যে হাসা, এই পঞ্চরসে আমরা সবাই ভাবছি, আর একটু পরে আসর যখন ভেঙে যাবে, আসর যখন ভেঙে যাবে, আমরা যারা ভক্ত তাদের মনে যে কত বেদনা। আজকে যখনই মহাপ্রভুকে ভক্তরা বললে প্রভু গো, আর তোমার সঙ্গ আমরা পাই কি না পাই, এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর হয় কি না হয়, তাই তো ভক্তরা আজকে কেঁদে কেঁদে বলছে হে মহাপ্রভু, তুমি তো দিনের বন্ধু, তুমি তো দীনবন্ধু, আর যাই হয়ে যা, তুমি তোমার এই চরণের পাশেই রেখো। দিন বন্ধু রে, ওরে তুমি বিনে কেহ না, ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। দীনবন্ধু রে,
হরিও মহাপ্রভুকে সকল ভক্ত এইভাবে প্রার্থনা করছে। অদিন বন্ধুরে ওরে তুমি বিনে আমার কেহ না ও দিন বন্ধু রে তুমি বিনে কেহ না ও দিন বন্ধু রে তুমি হরিব কেহ না ওরে আমার অপরাধী এই যে হলো হইয়া বলো দয়াল, কোথায় যাই হরিব আমার এই বলো কোথায় যা মহাপ্রভুকে বলছে, কেননা এই দেহে যে কত অপরাধ হয়ে আছে মা, বলো আমি ও মা কোথায় যাই? এই যারা আজকের দিনে সাধুগুরু বৈষ্ণব হয়েছে তারা নিত্য গোপাল সেবা দিয়ে থাকে, যারা নিত্য রাধা গোবিন্দের ভোগ দিয়ে থাকে তাদের এটাই বিশ্বাস যে গোপাল সেবা পায়। রাধা গোবিন্দ সেবা পায়, তাহলে একটা কথা ভেবে দেখুন মা, আমাদের জিহ্বার লালসার জন্যে আমরাও কিন্তু আমার মতো অধম সেবা দিতে পারে না। তারাও কিন্তু দু হাতের মানুষ, তারা গোবিন্দকে সেবা দিতে পারে, আমার মতো অধম পারে না। তাহলে কতখানি অপরাধ হয়ে আছি, অপরাধী হয়ে আছি। এমন মানব জন্ম পেলাম, আমি এই হাত দিয়ে গৌর গোবিন্দের সেবা দিতে পারি না। তাই পদে বলছে, ওরে আমার অপরাধী
আমি কোথায় যাই? অপরাধী হরি বল। এই সাধু সঙ্গের বাজারে এসে যদি একটু অপরাধ অর্জিত হয় মা, একটু আলিঙ্গন করুন, সকলে একটু আলিঙ্গন করুন। হরি বল, হরি বল। কোথায় আমার অপরাধী এই যে হলো ইয়া বলো আমি কোথায় যাই? ওরে তুমি বিনে এইভাবে আমার কেহ না। ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। ওরে যারা আমার আপন ছিল, দয়াল বলি তারাই আমায় এই শেষের দিনে ফেলে দিল রে। হরি বল, হরি বল। ওরে যারা ওরে আপন ছিল, তারা সবাই পরাজ দিল। যারা আপন ছিল এই জগতে মা, যদি কোনো বাবা কোনো মা একবার বলে যে আমি প্রসাদ ভোজি হয়ে গেলাম, সেদিন থেকে তার নিজের সন্তানাদি আত্মীয় স্বজন সবাই বলে যে ও আর আমাদের মধ্যে নাই। সবাই সেদিন ফেলে দেয়। হরি বল। সেদিন হতে সবাই পর করে দেয়। দেখবেন যারা প্রসাদ ভোজি হয়েছে তাদের রান্নাশালা আলাদা হয় কি না হয় বাবা?
দয়াল রে আমায় দেও গো ফেলে বলো আমি কোথায় যাই আবার তুমি দাও গো ফিরে বলো আমি কোথায় যাই তুমি আমায় বলো কোথায় যা আবার তুমি যদি দাও বলো আমি কোথায় যাই তুমি যদি দাও গো ফেলে বলো দয়াল কোথায় যাই তুমি বিনে আমার কেহ না দিল বন্ধু রে তুমি বিনে আমার কেহ না দশ ইন্দ্রিয় রিপুজনা হা হা ওরে তারাই দিল আমায় কুমন্ত্রণা রে হরি বল দশিন্দ্রিয় অনুপূজনা হরি বল হরি বল আর দিল কুমন্ত্রণা আমার দশ ইন্দ্রিয় রিপুজনা বলি তারাই দিল কুমন্ত্রণা গো দশেন্দ্রিয় হরি বল হরি বল রিপুজনা দশ